الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحنان المنان الذي خلق الإنسان وعلمه البيان والصلاة والسلام على رسوله النبي الأمين سيد الإنس والجان وعلى آله وصحابه ذوي الخير والإحسان أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه القديم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وسلم صلى الله على وسلم صلى الله على وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا हम भिखारी वो करीम उनका खुदा उनसे फुजूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की अल्लाहुम्मा बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुलू वतमत्तऊ क़लीलन इन्नकुम मुजरिमून वैलु यौमइज़िल लिलमुकज़्ज़िबीन सदक़ल्लाहु मौलानाल अज़ीम वबल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम जुमादाल उखरा मासे
তৃতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা কোরআন হাদিসের কিছু কথা শুনবার উদ্দেশ্যে উপবিষ্ট বসে আছেন, মস্তরাত মা ও বোনেরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে তার বাইতুল্লাহর মধ্যে আসার, বসার, কিছু কথা শোনার, আমল করার তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমানের 16তম শাখা নিয়ে যে আলোচনা চলছিল, অবশিষ্ট কিছু আলোচনা আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন যদি আমাদের তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের আশা বাসা সব কিছুকে কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে এ বিষয়ে অসংখ্য কথা, অগণিত কথা তিনি নবুয়তের জবানে ইরশাদ করেছেন। বুখারীর বর্ণনা, মুসলিম শরীফ সহ সিহাসিত্তার অনেকগুলো কিতাবের মধ্যে একখানা হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি অভ্যাস, তিনটি স্বভাব যে সমস্ত মানুষের মধ্যে থাকবে, তিনটি হাসলত যাদের মধ্যে থাকবে, তারা ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কাছে কিছু ঈমানের বিষয়ে ভালো লাগে, আবার অনেকে আছে বেঈমানদের কিছু বিষয় আমাদের কাছে কি লাগে, ভালো লাগে। এরকম আমাদের মধ্যে অনেকে আছে যে ঈমানদারের বিষয়, ঈমান ইসলামের বিষয়গুলো ভালো লাগে, সাথে সাথে বেঈমানদেরগুলো যদি ভালো লাগে, এর মানে হলো ঈমানের স্বাদ সে এখনো পায় নাই। তো নবীজি বলেন, তিনটি অভ্যাস আছে, পরিপূর্ণ যদি এটা তোমার ভিতরে কোনো বন্ধার ভিতরে চলে আসে, ঈমানের স্বাদ সে গ্রহণ করতে পারবে, তখন তার কাছে ঈমানই ভালো লাগবে। ঈমান ছাড়া দুনিয়ার সমস্ত সম্পদের লোভ যদি তাকে দেওয়া হয়, সব কিছু যদি তার সামনে উপস্থাপন করা হয়, সেগুলো তার কাছে কোনো মূল্য নেই, সেগুলো তার কাছে মূল্যহীন হয়ে থাকবে। ঈমান তার কাছে সবচেয়ে কি থাকবে, মূল্যবান থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। যেই ব্যক্তির কাছে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত, ভালোবাসা, প্রেম, আল্লাহ এবং আল্লাহর রসুল ব্যতীত যা কিছু আছে, যত সৃষ্টি আছে, যত নিয়ামত আছে পৃথিবীতে, সব কিছুর ঊর্ধ্বে যেই ব্যক্তির কাছে আল্লাহ এবং আল্লাহর রসুল সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র, আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে আল্লাহর রসুলের প্রেম যার অন্তরে সবচেয়ে বেশি আছে, নবী বলছেন সে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে, আমাদের জীবনে ভালোবাসা আল্লাহ এবং রসুলের জন্য হতে হবে। আল্লাহ এবং রসুলের জন্য যদি ভালোবাসা পরিপূর্ণ না হয়, তখন দুনিয়ার দিকে, সম্পদের দিকে, দুনিয়ার চাকচিক্যের দিকে আমাদের মন, আমাদের অন্তর সেদিকে টানবে, আমাদেরকে সেদিকে আকর্ষণ করবে।
যখন আমার ভিতরে টাকার লোভ আছে, তাহলে আমি নিজেই নিজেকে পরিমাপ করতে পারছি, নিজেকে আমি বোঝাতে পারছি আল্লাহ এবং রসুলের ভালোবাসা আমার ভিতরে এখনো পরিপূর্ণ আসে। কারণ আমার ভিতরে তো টাকার লোভ আছে, টাকার লোভ আছে। ভালো ঘর, দালান, বড় একটা অট্টালিকার মালিক হব। কোনো আমার প্রতিবেশীকে দেখলাম সে বড় একটা অট্টালিকার মালিক, ভালো ব্যাংক ব্যালেন্স আছে, সেগুলো দেখে যখন আমার ভিতরে যখন লোভ পয়দা হয়, আমার ভিতরে যখন একটা সেগুলোর প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, তাহলে আমি নিজেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মাফার জন্য যে বলে না, বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে বড় আদালত, এই জন্য বলা হয়েছে। তখন আমি নিজেকে পরিমাপ করতে পারবো যে আমার ভিতরে ঈমানটা এখনো কি আসে নাই, পরিপূর্ণ আসে নাই। আল্লাহ রসুল যেহেতু সব কিছুর ঊর্ধ্বে আমার কাছে আসে নাই, দুনিয়ার প্রতি আকর্ষণ, টাকা পয়সার প্রতি আকর্ষণ, ধন দৌলতের প্রতি আকর্ষণ, দুনিয়ার ইজ্জত সামান্য সম্মান এগুলোর প্রতি আকর্ষণ, দুনিয়ার যে নেতৃত্ব সেগুলোর প্রতি আকর্ষণ, দুনিয়ার মস্তক লাভের লোভ সেগুলোর প্রতি আকর্ষণ, সেগুলো যখন আমার ভিতরে আছে, তাহলে বুঝতে পারি আমার কাছে আল্লাহ রসুল সবচেয়ে প্রিয় নয়। তা আল্লাহ রসুল যেহেতু সবচেয়ে প্রিয় নয়, এই জন্য আল্লাহ তাআলা আমার ভিতর থেকে এই লোভগুলো এখনো দূরীভূত করে। দ্বিতীয় নম্বর আমার নবী বলেছেন, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি। কোন মানুষকে যখন ভালোবাসে, কোন বান্দা আল্লাহর অন্য কোন বান্দাকে যখন ভালোবাসে, এই ভালোবাসাটা দুনিয়ার জন্য হতে পারে না। এই ভালোবাসা আমাদের সমাজে হুজুরদের কাছে দোয়া চাইতে আসে, আমাদের কাছেও দোয়া চাইতে আসে, হুজুর একটু দোয়া করিয়েন আমার ব্যবসাটা যেন ভালো যায়, হুজুর দোয়া করিয়েন আমার ছেলে যেন বিদেশে ভালো টাকা কামাইতে পারে, হুজুর দোয়া করিয়েন। করে নাকি? সব দোয়া দুনিয়ার জন্য চাওয়া হয়। আমরা মুসলমান, আমরা ইমানদার, তো ইমানের যে জাজবা আমাদের নাই কেন? তা আমরা সব সময় দোয়া করি, দোয়া চাই, দোয়া করাই কিসের জন্য? শুধু দুনিয়ার জন্য। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজের বিবেক দিয়ে যাচাই করার জন্য বলেছেন, তুমি নিজেকে যাচাই করো যে তুমি হুজুরকে ভালোবাসো, ইমামকে ভালোবাসো, তুমি আল্লাহর একজন ওলিকে ভালোবাসো, তুমি নবীকে ভালোবাসো, তুমি কি দুনিয়া অর্জন করার জন্য না আখিরাতের জন্য? আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য এই ভালোবাসা তোমার নির্ধারিত, না তোমার দুনিয়াতে শান শৌকত মর্যাদা এটা লাভের জন্য নির্ধারিত? এটা তুমি আগে নিজেকে এটা পরীক্ষা করো, নিজের দিকে প্রশ্ন করো। এটা যখন জানতে পারবে তোমার সব কিছুর উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, তুমি শুধু আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসে নাই, আল্লাহর ওয়াস্তে মসজিদে দান করেছো, আল্লাহর ওয়াস্তে দাও নাই, তোমার শান শৌকত বাড়ানোর জন্য দিয়েছো, মসজিদ নির্মাণ করেছো, আল্লাহর ওয়াস্তে করে নাই, শুধু নিজের শান শৌকত বাড়ানোর জন্য করেছে, মসজিদে মাদ্রাসায় এতিমখানায় দান করেছে নিজের শান শৌকত বাড়ানোর জন্য। এটা যদি হয়ে থাকে মসজিদের মহাব্বতে নয়, আল্লাহর মহাব্বতে নয়, তাহলে সেই ঈমানের স্বাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কখনো পাবে না। তৃতীয় নম্বর আমার নবী বলেছেন, এটা এখন আমার বিষয়ের সাথে সম্পৃক্ত। 3 নম্বর নবীজি বলছেন, ওয়া আন ইউহিব্বাল মারউ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি মিশন প্রচার শুরু করার পূর্ব পর্যন্ত পুরা পৃথিবীতে যত মানুষ বসবাস করত, সমস্ত মানুষগুলো জাহান্নামের অগ্নিকুণ্ডের মুখের মধ্যে ছিল। নবীজি নবুয়তের সেই মিশন শুরু করলেন। সেই মিশনে আস্তে আস্তে একজন করে নবীজির সেই আহ্বানে সাড়া দিয়ে জাহান্নামের যেই কুফের গর্তের মুখ থেকে নিজেকে মুক্ত করে জান্নাতি নিজেকে বানিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন, আমি জান্নাত
তোমাদেরকে জান্নাতি বানালাম, কিন্তু তার আগে তোমরা জাহান্নামের দরজায় ছিলাম, জাহান্নামের কূপের মধ্যে ছিলাম, জাহান্নামের আগুনের পড়ে যাওয়ার অপেক্ষায় ছিলে তোমরা। সেই জায়গা থেকে আমি মুক্ত করে তোমাদেরকে এনে তোমাদেরকে জান্নাতি বানাইলাম। নবীজি বলছেন, এর ফলে যেই ব্যক্তিগুলোকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানাইলাম, তাদের ভিতরে যদি এই টেন্ডেন্সি যদি না আসে, এই ইস্তেহা যদি না আসে, তাদের ভিতরে এই ধরনের কৌতূহল যদি না আসে, আল্লাহ রসুল জাহান্নাম থেকে মুক্ত করেছেন, দ্বিতীয়বার আমি জাহান্নামে ফিরে যাব না, দ্বিতীয়বার যেন আমাকে জাহান্নামে যেন ফিরে যেতে না হয়। এই জাহান্নামে দ্বিতীয়বার ফিরে যাওয়াকে যেই ব্যক্তি সবচাইতে বেশি ঘৃণা করে, অপছন্দ করে, প্রথমবার জাহান্নামে ছিল সেখান থেকে জান্নাতে হওয়ার পরে দ্বিতীয়বার ফিরে যাওয়াকে যারা সব চাইতে বেশি অপছন্দ করে, অপছন্দ করা এটা যার অন্তরে আসে নাই, আমার নবী বলেছেন সে ঈমানের স্বাদ কখনো পাবে। এখন নিজেকে প্রশ্ন করেন, আপনার ভিতরে সেই অবস্থান তৈরি হয়েছে কিনা? আমার ভিতরে সেই অবস্থান এসেছে কিনা? সেই অবস্থান যদি আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা কিছুক্ষণের জন্য আল্লাহর ইবাদত করে, মানে হলো সপ্তাহে একদিন শুধু আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম, বলে একদিন শুধু আল্লাহর ইবাদত করব। শনিবার আসলো, রবিবার আসলো, সোমবার আসলো, আল্লাহর ইবাদতের কোনো খবর নাই। আছে না রে? এরকম দজ্জাল আমাদের সমাজে আছে না? এগুলো দজ্জাল। আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো কিছু সময়ের জন্য তার হায়াতের কিছু সময়কে ভাগ করে সে ইবাদত বন্দেগীতে লিপ্ত করে। যখন মাহে রমজান আসে কিছু সময় সে যাকাতও কিছু দেয়, আবার সারা বছর অবৈধভাবে ইনকাম করে, সুদ ঘুষ সেগুলোতে লিপ্ত থাকে, আবার মাহে রমজান আসলে যাকাতের টাকা দিয়ে নিজেকে পবিত্র করারও কি করে চেষ্টা করে, এদিকে কিছু এদিকে কিছু। যখন বিপদ আসে তখন আল্লাহকে ডাকে, যখন স্বচ্ছন্দ চলে আসে তখন লাফালাফি করে, ব্যান্সো বাজায়, গান বাজনা করে, রাস্তায় তারা লাফালাফি করে। যখন তাদের বিজয় আসে তখন তারা আল্লাহকে তখন কি করে না, স্মরণ করে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে রে নাই? আল্লাহ তাদের কথায় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া মিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা কিছু সময় আল্লাহর ইবাদত করে, আল্লাহকে বলে, আল্লাহ তোমাকে কিছু সময় দিলাম, এখন আমার আর সময় নাই, এখন আমার অনেক ব্যস্ততা, আমি আর মসজিদে আসতে পারবো। এই ধরনের মানুষ আমাদের সমাজে অহরহ আছে। আল্লাহ তাআলা সেই মানুষগুলোর ব্যাপারে বলছেন, ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, কোনো কারণে ওই মসজিদে একবার গিয়েছিল, কিছু দান করেছিল, দান খয়রাত করেছিল, সেগুলোর কারণে যখন তাদের জীবনে কোনো যদি কল্যাণ চলে আসে তখন তারা প্রশান্তি লাভ করে। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি, যখন তাদের কল্যাণ আসে না, যখন অকল্যাণ চলে আসে তখন তারা ওই যে কিছু সময় মসজিদে ব্যয় করেছিল, আল্লাহর জন্য নবীর জন্য ব্যয় করেছিল, সেই সময় থেকেও তারা পরিপূর্ণভাবে তাদের সেই গন্তব্যের দিকে ফিরে যায়, আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়। তখন আল্লাহ বলছেন, হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ওই মানুষগুলো তাদের ইহকাল এবং পরকাল উভয়টা ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। আমি এই কথা বুঝাতে যাচ্ছি, ঈমান ইসলাম এটার উপর আপনাকে যদি প্রতিষ্ঠিত থাকতে হয় তাহলে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত থাকতে হবে। দুনিয়ার সব কিছু দিতে পারি কিন্তু ঈমান কাউকে দেওয়া যাবে। হাদিসে পাক করলে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1007 জন ব্যক্তিকে আজাদ করেছিলেন, মুক্ত করেছিলেন নিজের সম্পদ ব্যয় করে। এমন 7 জন ব্যক্তিকে আজাদ করেছিলেন যেই 7 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করার কারণে, নবীর উপর ঈমান আনার কারণে
ইসলাম মেনে নেওয়ার কারণে যাদের উপরে কাফেররা, তাদের মুরিবেরা, তাদের মালিকেরা কঠিন আযাব দিচ্ছিল। এরকম 7 জন মানুষ আছে। বেলালের কথা আমরা সবাই জানি। বেলালকে উত্তপ্ত মরুভূমির বালুর উপরে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া হতো, দৌড়া দিয়ে মারা হতো, ঘোড়ার মধ্যে রশি বেঁধে, বেলালের পায়ে রশি বেঁধে উল্টা করে ঘোড়া ছেড়ে দেওয়া হতো, মরুভূমির মধ্যে টানা হতো। বলা হতো শুধু তুমি একটা কাজ করো, তুমি মুহাম্মদকে ছাড়ো, ঈমান ছাড়ো, ইসলাম ছাড়ো, তারপরে তোমাকে শান্তি দিব, তোমাকে সব নিয়ামত দিব। কাফেররা সে কথা বলতো, কিন্তু বেলাল একটাই কথা বলতো, দুনিয়া ছাড়তে পারি, আমার জান দিয়ে দিতে পারি, আমার পুরা শরীর দিতে পারি, সব কিছু দেওয়া যাবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। বলি না সুবহানাল্লাহ। এই ধরনের ঈমান লাগবে, এই ধরনের ঈমান থাকতে হবে, তখন জান্নাত পাওয়া যাবে। এত সহজ না। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত আবু বকর যাদেরকে মুক্ত করেছিলেন তাদের মধ্যে জিন্নিরা নামক একজন মহিলা ছিল। এই মহিলার উপর এত অত্যাচার করত, অত্যাচার নিপীড়নের কারণে সেই মহিলার চোখের জ্যোতি পাওয়ার পর্যন্ত চলে গিয়েছিল, অন্ধক হয়ে গিয়েছিল। তখন কাফেররা বলতো, এই জিন্নিরা তোমার চোখের পাওয়ার এটা লাত এবং উজ্জা তাদের মূর্তি, এই মূর্তিগুলো তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, কারণ তুমি মুহাম্মদের ধর্ম তুমি মেনে নিয়েছো, এই জন্য। এই ধরনের কথা বলতো। তারা নির্যাতন করতে একটা মহিলার উপরে, কিন্তু সেই মহিলাকে বারবার বলার পর অস্বীকার করতাম, ইসলাম ত্যাগ করব না, ইসলাম ছাড়ব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদ দিয়ে তাকে কিনে নিয়ে আজাদ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহিলার চোখের পাওয়ার পুনরায় ফিরিয়ে দিলেন। আল্লাহ প্রমাণ করলেন, লা তুজ্জা তার চোখের পাওয়ার নেই নাই, তোমাদের নির্যাতনের কারণে চলে গিয়েছিল, আমার আল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে তার চোখের পাওয়ার আবার ফিরিয়ে দিয়েছি। হযরত সুমাইয়া, আম্মার বিন ইয়াসির, সুমাইয়া ইসলামের প্রথম মহিলা শহীদ, তিনি প্রথম শহীদ মহিলাদের মধ্যে প্রথম। আবু জেহেল তাকে তার লজ্জাস্থানে নেজা নিক্ষেপ করে তাকে হত্যা করেছিল, কত মারাত্মকভাবে হত্যা করেছিল এই কাফেরেরা, বেদিনেরা। শুধু তাদের দোষ একটাই ছিল, তারা ঈমানের উপর অটল ছিল। তাদের দোষ একটাই ছিল, তারা আমার নবীর ধর্মকে পরিপূর্ণভাবে মানত। তাদেরকে বলা হয়েছিল তো মুহাম্মদের ধর্ম ছাড়ো, তারা দুনিয়া ছেড়েছে, কিন্তু আল্লাহ রসুলের ধর্ম তারা ছেড়ে দেয় না। আর আমরা কি করছি? যেই বেলাল এত নির্যাতন সহ্য করে, সেই বেলালের যেই ইসলাম, বেলাল যুদ্ধের ময়দানে জেহাদ করে, সেই আবু বকর যুদ্ধের ময়দানে জেহাদ করে যেই ইসলাম আমাদেরকে দিয়েছেন, সেই ইসলামকে আমরা সামান্য টাকার জন্য, ধন সম্পদের জন্য, মসনদের জন্য, ক্ষমতার জন্য সেই ইসলামকে আমরা কি করে দিচ্ছি? বিক্রি করে দিচ্ছি। বিধর্মীদের কাছে বিক্রি করে দিচ্ছি, ইহুদিদের কাছে বিক্রি করে দিচ্ছি, শুধু নিজের যশ, খ্যাতি, দালান, অট্টালিকা, অর্থ, এগুলোর জন্য শুধু, আর কিছু। আমরা নিজের মুসলমান ভাইকে হত্যা করতে পর্যন্ত কোনটা বোধ করি না। হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনা এসেছে, কিয়ামতের ময়দানে যাদেরকে আজকে একে অপরকে মেরে ফেলছি, আমরা হত্যা করছি, হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যা করেছে, যে নিহত হয়েছে, উভয়ে জাহান্নামে যাবে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে নিহত হয়েছে সে কেন জাহান্নামে যাবে? নবীজি বললেন, এই জন্য যাবে কারণ সেও মারতে গিয়েছিল, সে সুযোগ পায় নাই মারার, হয়তো এই জন্য সে মরে গেছে, কিন্তু সে যেহেতু মারার জন্য উৎসাহী ছিল, এই জন্য তাকেও জাহান্নামে যেতে হবে। নবীজি বলেন, এই যে মানুষগুলো, আপনি যাকে হত্যা করবেন তার মাথাটা আপনার হাতে থাকবে। আমি যদি কাউকে মারি, কাউকে হত্যা করি, তার মাথাটা কিয়ামতের ময়দানে আমার হাতে থাকবে। এই আমি চাইলে ফেলে দিতে পারবো না। এই অবস্থায় আল্লাহর সামনে যখন দাঁড়াবো, এই মাথা যেটা অপরের, যার মাথা আপনি কেটেছেন, যাকে মেরেছেন, তার মাথা থেকে আওয়াজ বের হবে, আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ, এই যে তোমার বান্দা আমাকে কেন মেরেছিল, কি জন্য মেরেছিল, একটু জিজ্ঞেস করো।
তাকে একটু জিজ্ঞাসা করো আমাকে কেন মেরেছিল। কোনো জবাব সেখানে দেওয়া যাবে? কোনো জবাব নাই, ওখানে কোনো জবাব নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। হাদিসে পাকের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে একটা লম্বা হাদিস এসেছে। সেই হাদিসটা হলো ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সহ অনেকে এটা হাদিস কানা বর্ণনা করেছেন। মুসলিম শরীফের মধ্যে একখানা অনেক লম্বা হাদিস, আমি সংক্ষেপ করে কথাটাগুলো বলে আমি শেষ করে দিব। 3005 নম্বর হাদিস। আপনারা যারা এগুলো পড়তে চান, শুনতে চান, বাংলা অনুবাদ করা আছে, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। হযরত সাহেব তিনি বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আগেকার যুগে একজন বাদশা ছিল। সেই বাদশার রাজদরবারে একটা জাদুকর ছিল। জাদুকর জাদু টোনা এগুলো শিখাইতো, এগুলো করত। সেই জাদুকর যখন বয়স্ক হলো, সেই জাদুকর বলল, এই বাদশা সাহেব আমাকে একজন যুবক এনে দেন, যেই যুবককে আমার সমস্ত জাদুবিদ্যা শিক্ষা দেব, কারণ যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। এই জন্য একজন যুবককে আমার কাছে নিয়ে আসেন, যেই যুবককে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব, আপনার মসনদ ঠিক রাখার জন্য সে জাদুবিদ্যা দিয়ে মানুষকে ঘায়েল করে আপনার পক্ষে সব সময় রাখতে পারবি। বাদশা একটা যুবককে নিয়ে আসলো। যুবক জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখছে। সেই যুবক যখন তার বাড়িতে আসা যাওয়া করত, মাঝখানে একটা গির্জা ছিল, রাস্তার মাঝখানে তার বাড়ি এবং জাদুকর দুইয়ের মাঝখানে একটা গির্জা ছিল, যেখানে এক পাদ্রী ছিল। সে কৌতূহলবশত সেই পাদ্রীর কাছে যায়। পাদ্রীর কাছে গিয়ে পাদ্রীর কাছে বিভিন্ন বিষয় জানতে চায়। তখন সে যখন পাদ্রীর কাছ থেকে ঈমান, ইসলাম, আল্লাহ এই কথাগুলো যখন শুনে, তার কাছে সেগুলো ভালো লাগে। এই জন্য সে সেখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করে। এইভাবে সে ঘরে চলে যায়। ঘর থেকে বের হয়ে প্রথমে পাদ্রীর কাছে যায়, সেখান থেকে দিন শিক্ষা নেয়। এরপরে জাদুকরের কাছে যায়। জাদুকর দেরি হয়েছে এই জন্য জাদুকর তাকে প্রহার করে। পরবর্তীতে আবার পাদ্রীর কাছে আসে, পাদ্রীর কাছে বলে, জাদুকর আমার যেতে দেরি হয়েছে এই জন্য মেরেছে। জাদুকর পাদ্রী তাকে শিক্ষা দিল, বলে তুমি যখন জাদুকরের কাছে যাবার দেরি হয়ে গেলে বলবা ঘরের থেকে বের হতে দেরি হয়েছে, আর ঘরে যাওয়ার পরে তোমার পরিবার যদি তোমাকে মারে, তুমি বলবা জাদুকর আমাকে দীর্ঘক্ষণ ধরে রেখেছে এই জন্য আমার দেরি হয়েছে। এই কথাগুলো বলবে। সে এভাবে চলতে চলতে হঠাৎ একদিন সে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিশাল এক প্রাণী রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে আছে। এইদিকে এবং ওইদিকে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। মানুষ অনেক হাজার চেষ্টা করছে, সেই প্রাণী রাস্তা থেকে সরাতে পারে না। তখন সেই যুবকের মাথায় একটা বুদ্ধি আসলো, বলে আজকে হলো মোক্ষম সময়। জাদুকর সত্য না ওই পাদ্রী সত্য, পাদ্রীটা সত্যিকারের অর্থে দিনের উপর আছে না জাদুকর দিনের উপর আছে, সেটা আজকে আমি পরীক্ষা করে নেব। সে একটা পাথর হাতে নিল। সেই পাথর হাতে নিয়ে বলতে লাগলো, যদি পাদ্রী যদি সত্য হয়ে থাকে, পাদ্রী যদি উত্তম হয়ে থাকে জাদুকরের চেয়ে, তাহলে এই পাথরের আঘাতে এই বিশাল আকারের প্রাণী যেন কি হয়ে যায়, মারা যায়। সেই এটা বলে পাথর নিক্ষেপ করে দিল। পাথর নিক্ষেপ করার সাথে সাথে সেই যেই বিশাল প্রাণী রাস্তার মধ্যে ছিল, যার কারণে মানুষ চলাচল করতে পারছিল না, সেই প্রাণীটা মারা যায়, জায়গার মধ্যে মারা যায়। রাস্তা উন্মুক্ত হয়ে গেল। সেই যুবক ওই পাদ্রীর কাছে চলে গেল। পাদ্রীর কাছে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলো। তখন পাদ্রী বলল, এটা মুসলিম শরীফ থেকে বলছি, পাদ্রী বলল, তোমার উপরে কি অল্প কিছুদিনের মধ্যে একটা বিপদ নেমে আসবে, পরীক্ষা নেমে আসবে। পরীক্ষা যখন নেমে আসবে তুমি আমার কথা কাউকে বলবে। ঠিক সে ঘরের মধ্যে বসলে কুষ্ঠরোগী, অন্ধরোগী, এরকম কোন রোগী যখন আসতো, তখন সে হাত বুলাই দিলে, ফুৎকার করে দিলে সেই রোগীটা ভালো হয়ে যেত। এই খবর
এক যেতে যেতে রাজ দরবারের মজলিসে শুরার একজন সদস্য অন্ধ ছিল, তার কানে গিয়ে পৌঁছলো। সে অনেকগুলো হাদিয়া তোহফা নিয়ে সেই ওই যুবকের কাছে চলে আসলো, বলল, আমি সমস্ত সম্পদ তোমার নামে করে দেব, তুমি যদি আমার চোখটা কি করে দিতে পারো, ফিরিয়ে দিতে পারো। সেই যুবক বলল, আমি কারো চোখ ফিরিয়ে দিতে পারি না, কোনো অন্ধকে চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারি না, কোনো কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারি না, যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। যিনি পারেন তিনি হচ্ছেন আল্লাহ। তো ওয়াইন আমানতা আলাল্লাহি, এই রাজ দরবারের মজলিসে শুরার সদস্য, তুমি যদি সেই আল্লাহর উপর যদি ঈমান আনো, শাফাহুল্লাহ শাফাকাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমাকে শেফা দান করবেন, তোমার চোখের জ্যোতি ফিরিয়ে দিবেন, তোমার অন্ধত্ব চলে যাবে। তখন সেই ব্যক্তি সে আল্লাহর উপর ঈমান আনলো, সাথে সাথে তার চোখের জ্যোতি ফিরে আসলো, সে সুস্থ হয়ে গেল। এই রাজ দরবারের মানুষটা যখন সুস্থ হয়ে যখন রাজ দরবারে ফিরে গেল, বাদশা জিজ্ঞাসা করল, তুমি অন্ধ ছিলাম, তুমি সুস্থ হয়েছ কিভাবে? বেশি ফিরাফিরি করার কারণে সে বলতে লাগলো, আমাকে আমার আল্লাহ সুস্থ করে দিয়েছেন। তখন বাদশা বলতে লাগলো, আমি? বলে, তুমি না, যে আল্লাহ আমারও আল্লাহ, তোমারও আল্লাহ, তোমার রব আমার রব, সমস্ত কুল কায়নাতের রব, সে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। তখন সেই মানুষের উপর নির্যাতন শুরু করা হলো। নির্যাতনের এক পর্যায়ে গিয়ে সে যুবকের সন্ধান দিয়ে দিল, যুবককে ধরে আনা হলো, যুবককে নির্যাতন শুরু করলো। নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত পাদ্রীর সন্ধান পেয়ে গেলাম। তিনজনকে এক জায়গায় নিয়ে আসা হলো। তিনজনকে নিয়ে আসার পরে প্রথমে পাদ্রীকে বাঁধা হলো, করাত নিয়ে, যেটা দিয়ে গাছ দুই ভাগ করা হয়, করাত নিয়ে মাথার উপর থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। তারপরও ঈমান ছাড়ে, ওই পাদ্রী ঈমান ছাড়ে নাই। তাকে জোর দেওয়া হলো, তুমি ঈমান ছাড়ো। বলে, আমি ঈমান ছাড়তে পারবো না। করাত নিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, তারপরে কি করে নাই? ঈমান ছাড়ে নাই। সেই ঈমান আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের ঈমানটা এটা মুড়ি নয়, এটা মোলা নয়, ছোট্ট বাচ্চা ছেলেদের হাতের মোয়া নয়, কে ফেলবেন, শেষ হয়ে গেল। ওটা ওই ঈমান, যেই ঈমানের জন্য হাজার হাজার মানুষ তাদের জীবন বিলিয়ে দিয়েছে, যেই ঈমানের জন্য আল্লাহর রাসূল তার রক্ত মোবারক উহুদের জমিনে ঝরিয়েছে, যেই ঈমানের জন্য আল্লাহর রাসূলের রক্ত মোবারক তায়েফের জমিনে ঝরিয়েছে, নিজের দন্দান মোবারক শহীদ করে দিয়েছেন, সেই ঈমান এটা। ওই ঈমান নয় যেই ঈমান টাকা দিলে পাওয়া যায়, সেই ঈমান এটা। অনেক লম্বা ঘটনা সূরা বুরুজের মধ্যে আছে, কুতিলা আসহাবুল উখদুদ। এই যে আসহাবুল উখদুদ, এটা হচ্ছে সেই জাতি, এভাবে করে সবাইকে, ওই দুইজনকে মেরে ফেলার পরে এই যুবককে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু মারতে পারে নাই। যুবক শেষ পর্যন্ত বলল, তুমি আমাকে মারতে পারবে না, তবে তুমি একটা কাজ করলে মারতে পারবে, সেটা হচ্ছে আমার ধনুক থেকে একটা তীর নিয়ে সেই তীরের মাথায় বিষ মিশ্রিত করে আমাকে শরীরের মধ্যে চড়িয়ে সেই যে তীর যদি তুমি এভাবে ভরো, বিসমিল্লাহে রাব্বি গোলামিন, বিসমিল্লাহে রাব্বে গোলামিন, এই যুবকের রব আল্লাহর নাম নিয়ে নিক্ষেপ যদি তুমি করো তীর, শালা এই তীরের আঘাতে আমি মারা যাব। তখন তো বলেছিল, সেই যুবক বলেছিল, তখন তার আগে তোমাকে কাজ করতে হবে, তোমার রাজ্যের সমস্ত মানুষগুলোকে এক জায়গায় আনতে হবে। তখন সে কথা মতে সবগুলোকে এক জায়গায় এনে যুবককে শরীর উপর তুলে সেই তীর নিক্ষেপ করে তাকে মারা হলো। এই দৃশ্য দেখে সেই রাজদরবারের সমস্ত মানুষ ঈমান এনেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। বাদশা তো হতভম্ব হয়ে গেল, এখন কি করা যায়? তখন আগুনের কুণ্ডলী খনন করা হলো। আসহাবুল উখদুদ, উখদুদ মানে কুণ্ডলী, আগুনের কুণ্ডলী খনন করা হলো, আগুন প্রজ্বলিত করা হলো, একজন একজন করে করে সেই আগুনে নিক্ষেপ করা হয়। তাদেরকে বলা হয়, ঈমান ছাড়ো, তাহলে ছেড়ে দিব। মানুষ প্রজারা বলে, ঈমান ছাড়বো না, প্রয়োজনে তোমাকে ছাড়বো। তারা ঈমান ছাড়ে নাই, আগুনে নিক্ষিপ্ত হয়েছে, আগুনে প্রজ্বলিত হয়েছে, জীবন দিয়েছে, ঈমান ছাড়ে। সেখানেও একটা মহিলা ছিল,
যার কোলে একটা ছোট্ট শিশু ছিল। মহিলা ইতস্তত বোধ করলেন আগুনে, সেই আগুনের ভিতরে প্রবেশ করতে সেই ছোট্ট বাচ্চার জবান খুলে যায়। সেই জবান খুলে সেই ছোট্ট বাচ্চা বলে, ইয়া উম্মাম, হে আমার মা, তুমি বিচলিত হয়ে না, কারণ ইন্নাকে আলাল হক, কারণ তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত আছো। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ। সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা সেই কথাগুলো বলে দিয়েছেন। সুতরাং ঈমান এটা হচ্ছে সেই জিনিস, যেই জিনিসের জন্য মানুষ জীবন দিয়েছে, ঈমান বিক্রি করে। আজকে আমরা সেটাকে একদম সহজভাবে পেয়েছি, এই জন্য আমাদের কাছে কোনো মূল্য সেগুলো নেই। আমরা মনে করছি আমরা দুনিয়ার জন্যই এসেছি, ঈমান ইসলামের জন্য আমরা আসি নাই। আমরা শুধু সেটাই মনে করি, আমাদের নিয়ত সবগুলো সেটা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি সংক্ষেপে কথাগুলো বলছি। ফিরআউনের স্ত্রী নাম কি ছিল? হযরতে আসিয়া আলাইহিস সালাম। আমরা সবাই জানি না, এই আসিয়াকে যে ইসলাম এক আল্লাহকে মানে, ফিরআউনকে রব মানে না, এই জন্য কি করা হতো, যে তুআজ্জাবু বিশামসি, সূর্যের প্রখর রোদের মধ্যে তাকে দাঁড় করিয়ে রাখা হতো। যখন সেই ফিরআউনের সৈন্যবাহিনী যখন তাকে একা সেই রোদের মধ্যে রেখে যখন চলে যেত, হাদিসে পাকের মধ্যে এসেছে, আযাল্লাতাল মালাইকাতু বিআজনিহাতিহা, আল্লাহর রহমতের ফেরেশতা তাদের ডানা দিয়ে হযরত আসিয়া আলাইহিস সালামকে ছায়া দান করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া কানাত তারা বাইতাহা ফিল জান্নাহ, সেই ছায়ার মধ্যে দিয়ে হযরত আসিয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে তার সেই কক্ষ দেখতে পেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন এই সুযোগ আসিয়াকে আল্লাহ দান করেছেন, কেন দিয়েছেন? কারণ ঈমানের উপর কি ছিল? অটল ছিল। ঈমান মজবুত ছিল, ঈমান দুর্বল ছিল না, শক্তিশালী মুমিন ছিলেন। এই জন্য আল্লাহ তাকে এই মর্যাদা দান করেছেন। এইভাবেই অনেকগুলো বর্ণনা এসেছে হাদিসে পাকের মধ্যে। আরেকজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা, রোমান সম্রাটের হাতে তিনি বন্দী হয়েছিলেন। রোমান সম্রাট তাকে অনেক চেষ্টা করেছিলেন ঈমান ছাড়া করার জন্য, খ্রিস্টান বানানোর জন্য, কিন্তু বানাতে পারে নাই। শেষ পর্যন্ত এতটুকু বলেছিল, আই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি আমার মাথায় একটা যদি চুমু দাও, তাহলে আমি তোমাকে এবং তোমার সাথে যারা বন্দী আছে সবাইকে কি করে দেব? মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, চুমু দিলে তো কোনো অসুবিধা নেই। তখন তার ওই যে রোমান সম্রাটের মাথায় একটা চুমু দিয়ে নিজেও মুক্তি লাভ করেছিলেন, এবং মুসলমান যে সৈন্য এই রোমান সম্রাটের কাছে বন্দী ছিল তারাও মুক্তি লাভ করেছিলেন। সবাই মদিনায় গেল। ওমর ইবনুল খাত্তাব খলিফা ছিলেন। ওমর ইবনুল খাত্তাবকে যখন জানানো হলো এই ঘটনা, তখন ওমর ইবনুল খাত্তাব বলেন, হে পৃথিবীর সমস্ত মুসলমানরা, তোমাদের উপর ওয়াজিব করে দেওয়া হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফার মাথার উপর চুমু দেওয়া তোমাদের প্রত্যেকের উপর ওয়াজিব। জোরে বলে সুবহানাল্লাহ। এবং এই কথা বলে, ওয়ানা আবদাউ, সর্বপ্রথম আমি ওমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহ ইবনে হুযাফার মাথার মধ্যে চুমু খেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কৃত সম্মান তাদেরকে দিয়েছেন শুধুমাত্র ঈমানের উপর অটল থাকার কারণে। ঈমান যদি চলে যায় তাহলে দুনিয়া এগুলো কিছুই কাজে আসবে না। ঈমানের উপর অটল থাকুন। এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ঈমানের উপর অটল থাকা এটা আমরুন সাবুন শাদীদুন, এটা অনেক কঠিন একটা বিষয়, অনেক কঠিন একটা বিষয়। ঈমানের উপর অটল থাকা 1000 কারামত প্রকাশ করার চেয়ে অনেক উত্তম। একজন ওলি 1000 কারামত, মুজিজা কারামত দেখিয়েছেন, অলৌকিক ঘটনা দেখিয়েছেন। এই ঘটনা দেখানোর চাইতে ঈমানের উপর অটল থাকা এটা অনেক মজবুত, অনেক শক্তিশালী। আপনি পরহেজগার, এটা কাউকে দেখানোর প্রয়োজন নাই। আপনি ঈমানের উপর অটল থাকুন, ঈমানের উপর সুদৃঢ় থাকুন, প্রতিষ্ঠিত থাকুন, তাহলে দেখবেন আপনার কারামত এমনি এমনি কি হবে? প্রকাশিত হয়ে যাবে। পরিশেষে কথা বলবো, আমরা যখন কোনো প্রতিষ্ঠানে চাকরি করি, যে কোনো ছোট বড়, আমরা সবাই কিন্তু কোনো না কোনো কাজ করি। যারা মালিক আছেন তারা বলবেন, আপনার প্রতিষ্ঠানে কোনো কর্মচারী আপনি নিয়োগ দিয়েছেন, যথাসময়ে প্রতিষ্ঠানে আসে না, যথাসময়ে কাজ করে না, শুধু ঘুমায়, এসে ঘুমায়, সময় হওয়ার আগে চলে যায়, তাকে কি আপনি বেতন দিবেন? আওয়াজ দেন না। বেতন দিবেন আপনারা? মালিক কি বেতন দিবে? কে তার স্যালারিটা দিবে? দিবে না। কারণ সে যথাসময়ে আসে না, যথাসময়ে তার কর্তব্য সেটা কি করে না? আদায় করে না। আল্লাহ তাআলা কি বলছেন একটু খেয়াল করে দেখেন।
সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি যখন এই যে নাফরমান বান্দাগুলো, যখন আল্লাহ বলেছেন আমি এই বান্দাগুলোকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, সেই নাফরমান বান্দাগুলো ইবাদত না করে যখন ফজরের নাস্তা করার জন্য বসে, খাবার টেবিলে বসে ফজর নামাজ পড়ে নেয়, তা আল্লাহ বলেন কি জানেন? কুলু, বান্দা তুমি খাও, কোনো অসুবিধা নেই, খাও। ওয়াতামাত্তাউ কালিলা, অল্প কিছুক্ষণ সময় তুমি উপভোগ করে নাও, অল্প কিছুক্ষণ সময় উপভোগ করো, তুমি খাও, উপভোগ করো, কোনো অসুবিধা নাই। কিন্তু এই কথা মনে রাখো, ইন্নাকুম মুজরিমুন, এই যে বান্দা তুমি ফজরের নামাজ পড়ে নাই, আজকে নাস্তা করছো, এই নাস্তাটা হচ্ছে আমার নেয়ামত, আমার দেওয়া নেয়ামত, তুমি এটা খাচ্ছ, আমার দেওয়া স্যালারি তুমি এটা গ্রহণ করতেছ, তোমার বেতন তুমি গ্রহণ করতেছ, কিন্তু আমার যে ডিউটি ছিল সেটা তুমি পালন করো নাই। তুমি খাইতে পারো কিছুক্ষণ সময়, আমি কেড়ে নেব না, কিন্তু আমরা হলে বান্দা হলে কেড়ে নে, বান্দা হলে তাকে চাকরি থেকে ছাড়াই করে। আল্লাহ বলতেছেন আমি কেড়ে নিব না, তামাত্তাউ কালিলা, অল্প কিছুক্ষণ সময় খাও, কোনো অসুবিধা নাই, আমি তোমার সামনে থেকে খাবার কেড়ে নিব না। কিন্তু মনে রাখো, প্রত্যেকটা খাবারের লোকমা তুমি যখন তোমার মুখের ভিতরে দিচ্ছ, তখন তুমি এই কথা মনে রেখো, আমি আল্লাহ বলছি ইন্নাকুম মুজরিমুন, তুমি অপরাধী, তুমি জালেম, তুমি অপরাধী, তুমি অপরাধী, তুমি পাপী। আমি আল্লাহ বলছি তুমি পাপী। যখনই আমরা খাবারের লোকমা আল্লাহর নিয়ামত গ্রহণ করার জন্য হাতে নিয়ে যখন মুখের কাছাকাছি নিয়ে, তখন এই আয়াত আল্লাহর লামখান থেকে এলান হয় যে তুমি খাচ্ছ, খাও, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি মনে রেখো তুমি অপরাধী, তুমি মনে রেখো অপরাধী। আজ থেকে যদি আমরা সেটা খেয়াল করি, যখন এই খাবারের টেবিলে বসবো, আমি যে অপরাধ করেছি, আল্লাহ ডাক দিয়ে বলছেন তুমি তো অপরাধ করেছো বান্দা, তুমি তো অপরাধী, অপরাধ থেকে ক্ষমা চাও, অপরাধ থেকে ক্ষমা চাও, তারপরে নিয়ামত খাও, আমার নিয়ামত খাচ্ছ, আমি কেড়ে নিচ্ছি না। এই কথা যখন আপনার মাথায় আসবে, আপনার খেয়াল আসবে, যেই বান্দার ভিতরে এই খেয়ালটা আসবে, সে কখনো ঈমান থেকে কি হবে না, বিচ্যুত হবে না, সে ঈমানের উপর অটল থাকতে পারবে, নামাজি হতে পারবে, নামাজ যত সময় সে কি করতে পারবে, আদায় করতে পারবে। আপনারা পারবেন তো? পারবেন তো? এটা কি খেয়াল আসবে আজকে থেকে? যখন এই খাবারের টেবিলে বসবেন, আপনার সন্তান বসেছে, আপনি বসেছেন, হয়তো কোন অপরাধ করেছেন, সেটা খেয়াল করেন, এটা খেয়াল করেন, আল্লাহ কি বলছেন সেটা খেয়াল করবেন। এইটা যদি খেয়াল তাকে যদি সবসময় আসে, তাহলে আপনি জমানার একজন ওলি হয়ে যাবেন। এই খেয়ালটা শুধু আসলে হবে, আর কিছু আসতে হবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল